আজকে আপনাদের সাথে প্রথম কথা বলছি আমার জীবনের মানে আমার সরলতার সুযোগে যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, মানে আমার যারা ফ্রেন্ড, আমার আত্মীয় স্বজন যারা আমার সাথে চলে, তারা দেখে যে আমার সরলতা, আমি হয়তো একটু বোকা হলেও আমাকে আল্লাহ তাআলা কিছুটা জ্ঞান দিয়েছে, যাদের আমি কথাবার্তা শুনে পরবর্তীতে তাদের জাজ করতে পারি যে তারা আসলে কেমন। এখন আমার সরলতার সুযোগ অনেকেই নেয়, কিন্তু আমার জীবনে আমার অনেক কাছের যাদের আমি উপকার করার জন্য তাদের ভালোর কথা ভেবে আমি আমার বাসায় 4 মাস থেকে গেছে, তারপরেও থাকতো, আমার কারণে যায়নি, গিয়েছে তাদের নিজেদের কারণে। এখন কথা হচ্ছে তারা আমাকে ব্যবহার করেছে, আমি তো তাদের অনেক আপন। আগে আমার সাথে অনেক কিছু হয়েছে, আমি যে একদম পুরোপুরি একদম বোকা তা না, আমি মাঝে মধ্যে সবার সাথেই তর্কাতর্কি করি। এখন ওরাও আগে আমার সাথে হয়তো অনেক কিছু নিয়ে তর্কাতর্কি করেছে, আমিও করেছি, কিন্তু ওরা ওটা ভুলে নাই। কিন্তু আমার সাথে যখন ওরা ভালো হয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম যে আমার কাছে এখনও যারা আগে আমার সাথে খারাপ ব্যবহার করে বা করেছে, তারা যদি আসে ভালো হয়, আমি অবশ্যই তাদের ভালোভাবে গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আমার মনে এতটুকু তাদের প্রতি কোনো রাগ ক্ষোভ কিছুই থাকে না। কিন্তু আমার কথা হচ্ছে তারা কিভাবে পারলো বিশ্বাসঘাতকতা করতে, যে তাদের উপকারের কথা ভেবেই আমি তাকে আমার বাসায় 4 মাস রেখেছিলাম। আমার কথা হচ্ছে যে থাকছে সে আমার ব্যবহারে মুগ্ধ, সে মানে অনেক কিছুই প্রশংসা করে আমার, কিন্তু তার রাতেও আমি তার সাথে, আমার এক পাশে আমার মেয়ে, আমার আরেক পাশে আমার খুব আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, ওকে আমি রাখছি। আমরা এক খাটে, আমি মাঝখানে, দুইজনকে আমার মেয়ের মতো, দুই পাশে আমার মেয়ে আর আমারই আরেক মেয়ে। কিন্তু নিজের মেয়ে ছাড়া আর কেউ যে মেয়ে হবে না আমার মতো বোকা, সেটা বুঝে নাই। আমি তো রাতের বেলা মোবাইল দেখি না, আমার মেয়ে দেখে। এখন মোবাইলটা তো আমার মেয়ের পাশে থাকার কথা, আমি প্রায় সময় ওর পাশে পাই। যাক, এটা কোনো ব্যাপার না, ঘুমের ঘরে হয়তো আমি নেই, আমি ভাবছি। কিন্তু ও যখন ওই সময় চলে গেল, তখনও আমি বুঝি নাই সেই মোবাইলটা দিয়ে কি করতো। বুঝতাম যে সে মোবাইলটা ধরে, একটু বুঝতাম যে মোবাইলটা এই পাশে ও মনে হয় ধরে, কিন্তু ও যে সাংঘাতিক কাণ্ড ঘটায় আমার মোবাইলে, আমি তো সেটা বুঝিই নাই। আমাকে একটা কথা বলি, কোনটা, ব্লু ফেরি লায়লাকে ফলো দিয়ে রাখছে। এখন আমি প্রায় ব্লু ফেরি লায়লার সব কিছু আমার চোখের সামনে আসে। তো একদিন আমি আমার মেয়েকে বলতেছি, আচ্ছা আম্মু, আমার এইগুলো আসে কেন? বলতেছে দেখি। পরে ও দেখে বলতেছে, তুমি তো ওকে ফলো দিয়ে রাখছো। আমি বলছি না, কখনো না, আমি ওদের ফলো দিব কেন? তখন তো বুঝতে পারছি যে এটা কার কাজ। তারপর এখন এসে আমি ইউটিউব চ্যানেল খোলার পরে আমার ভিডিও খুঁজতে গিয়ে মানে আরও কত কি যে সে আমার মোবাইলে ডিলিট করেছে। আমার সেরা ভিডিও
আমার শ্বশুর বাড়ির ছাদে আমি ওড়না নিয়ে দৌড়াচ্ছি, সেই ভিডিও সে ডিলিট করেছে এবং এরকম আরও কয়েকটা ডিলিট করে দিয়েছে। আচ্ছা, আল্লাহ তবু তাদের ভালো রাখুক, সাথে আমাকেও যেন ভালো রাখে। তো আমার এই সরলতা মানুষ যেন বোকা মতে না মনে হয়, আমি ওইভাবেই এখন থেকে আল্লাহর রহমতে চলবো ইনশাল্লাহ। আপনারা আমাকে দোয়া করবেন। আর আমি নিজেকে কেন বলবো যে আমি বোকা, সহজ সরল? মানুষ আমাকে এটা বলে, আমার আত্মীয়রা বলে। যাই হোক, এটাই হচ্ছে আমার জীবনের সমস্যা। আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করি, তারপরও আল্লাহ আমাকে আল্লাহর রহমতে ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ, আমি বর্তমানেও যেমন আছি আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আজকে এতটুকুই বললাম। আমার যদি আবার কিছু মনে হয় যে আমার বলতে ইচ্ছা করছে, আমি বলবো ইনশাল্লাহ। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।